অবৈধ দখলদারদের হাত থেকে খাল রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে হাঁটা চলার জন্য ত্রিমোহিনী জিরানী খাল ও মান্ডা খালের দুই পাড়ে নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে। এতে একদিকে যেমন খাল দখল বন্ধ হবে, তেমনি স্থানীয়রা স্বাচ্ছন্দ্যে প্রাকৃতিক পরিবেশে হাঁটা চলা করতে পারবেন, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন বিপুল। নদীনালা সংরক্ষণ ও পুনর্খননের লক্ষ্য নিয়ে বিশদ পরিকল্পনা সাজিয়েছে সরকার। তার এই অংশ হিসেবে রাজধানী খিলগাঁও ত্রিমোহিনী জিরানী খাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতেই অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ত্রিমোহিনী জিরানী খাল ও মান্ডা খালের দুই পাড়ে নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে। জিলানি খাল এবং মান্ডা খাল, যে দুইটি খাল ছিল, এটিকে অবৈধ দখলদাররা এটাকে দখল করে এইটার পানি প্রবাহকে বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই খালটি উদ্ধারের মাধ্যমে ঢাকার জলবদ্ধতা মুক্ত এবং এলাকার মানুষও সুন্দর পরিবেশ পাবে। 835 টোটাল হচ্ছে, টোটালটা হলো 828 যে হবে, যে মানুষ প্রাথমিক অবস্থায় রয়েছে, এগুলি একের পর এক কাজ বিভিন্ন ভাগে কাজ শেষ হবে। এবং বর্তমান প্রধানমন্ত্রী নদী, খাল, নালা এগুলি উদ্ধারে তিনি সর্বোচ্চ নির্দেশনা দিয়েছেন, এগুলি ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে। এ সময় উৎসুক জনতা প্রকল্প ঘিরে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। রাস্তাটা যদি হয়, আমরা সাধারণ জনগণ নির্বিঘ্নে আমরা হাঁটতে পারবো। এখানে এত মশা এক মুহূর্ত দাঁড়াতে পারি না, এত মশা। নদীটা নোংরা হওয়ার কারণে প্রচুর মশা, ওই মশা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের এইটা একটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। ওয়াকওয়ে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরাও তাদের অভিমত ব্যক্ত করেন। খাল সাইডে যে উন্নয়নগুলো হচ্ছে, তাতে এলাকার লোকের অনেক সুবিধা হবে, চলাচলের রাস্তা অনেক বেড়ে যাবে। এই কাজটা করে দিতেছি, এলাকা মশাটা কম হবে। খাল সংরক্ষণের মাধ্যমে রাজধানীবাসী একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ পাবে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। মোয়াজ্জেম হোসেন বিপুল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।